ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে নো রেকর্ড ফাউন্ড স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। সমস্যার সমাধান কি ভোটের আগে হবে না ভোটের আগে আর হবে না? এই নো রেকর্ড ফাউন্ড সমস্যার সমাধান কেনই বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে ভূমিহীন স্ট্যাটাস চেক করতে গেলে? তবে যাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে স্ট্যাটাসে, এই সব ব্যক্তিদের বাদে যাদের এই কুইক রেজিস্ট্রেশন অথবা আবারও হয়ে রয়েছে ফুল রেজিস্ট্রেশন অথবা এডিএ প্রুফ অথবা হয়ে রয়েছে পেমেন্ট ফাইল জেনারেটেড, তারা কি ভোটের আগে টাকা পেতে পারেন? আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে হবে আলোচনা। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন। যেহেতু ভোটের ঘোষণা হয়ে গিয়েছে, ভোট প্রক্রিয়া একদম শুরু হয়ে গিয়েছে, তাই যাদের এই রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে ভূমিহীন কৃষক বন্ধু অর্থাৎ ক্ষেত মজুর প্রকল্পে, তাদের আর ভোটের আগে কোনোরূপ ভাবেই ডাটা এন্ট্রি হবে না। এখন সমস্ত এডিও অফিসে বা বিডিও অফিসে ডাটা এন্ট্রির কাজ অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ভোটের প্রক্রিয়ার কাজেই শুরু হয়েছে বা ভোটের যে প্রক্রিয়ার কাজ সেই ভোটের কাজেই শুধুমাত্র চলছে। কোনোরূপভাবে কোনো রকমেই ডাটা এন্ট্রির কাজ চলছে না, অর্থাৎ ডাটা এন্ট্রির কাজ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আর আপনাদের আবেদনগুলো যারা ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন ক্ষেত মজুর প্রকল্পে, সেই তাদের এই ডাটাগুলো এখনো পর্যন্ত যেহেতু অনলাইনে ডিজিটালি ভাবে এন্ট্রি হয়নি, সেই কারণেই নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আর যতক্ষণ না পর্যন্ত সেই আবেদনগুলো অর্থাৎ আপনাদের আবেদনগুলো অনলাইনে ডিজিটালি ভাবে এন্ট্রি হয়, ততক্ষণ না পর্যন্ত নো রেকর্ড ফাউন্ড এই দেখাবে। আর এটা কিন্তু ভোটের আগে আর সম্ভব নয় বা আপনাদের রেকর্ড দেখাবে না। তবে যাদের স্ট্যাটাসে কুইক রেজিস্ট্রেশন, ফুল রেজিস্ট্রেশন, এডিএ প্রুফ, পেমেন্ট ফাইল জেনারেটেড রয়েছে, তাদের এই ভোটের আগে টাকা অ্যাকাউন্টে আসতে পারে। যেহেতু যুবসাথী প্রকল্পের টাকা ভোটের আগে যারা পায়নি তারা পাবেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই যারাই এই ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন আর স্ট্যাটাসে এডিএ প্রুফ, পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে আছে বা কুইক রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই তাদের স্ট্যাটাসগুলো আপডেট হয়ে টাকা অ্যাকাউন্টে চলে আসতে পারে।